আচ্ছা, এইচএসসি 2026 কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম প্রায় 4 দিন স্টাডি করে এবং পূর্ববর্তী বোর্ড এক্সাম কোয়েকশনগুলো একটু রিসার্চ করে আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য ফাইনাল সাজেশন। ফাইনাল সাজেশনে থাকবে হলো কম্পোজিশন সেকশনটা। কম্পোজিশন সেকশনে কম্পোজিশন থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ডায়লগ থাকবে। আপনি নিশ্চিন্তে থাকেন এখান থেকে যদি আপনি পড়েন আপনার একটা না একটা কমন আসবেই ইনশাল্লাহ। তো আজকে আমি কম্পোজিশন অংশ থেকে যে অংশটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো পূর্ববর্তী বোর্ডে অনেকবার আসছে, সেটা হলো ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। এখানে বাচ্চা কাচ্চা তারা তো প্রায় নিউজ পেপার পড়েই না। এবং দ্য সিজন ইউ লাইক মোস্ট, আপনার সবচেয়ে পছন্দের একটা ঋতু, সেটা নিয়ে এবছর থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ইউর ফেভারিট হবি, আপনার প্রিয় শখ কী। এবং 4 নম্বরে থাকতে পারে এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় একটা দিন। এবং 5 নম্বরে ইউর এইম ইন লাইফ, আপনার জীবনের টার্গেট কি, গোল কি, এটা নিয়ে তাকার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এই 5টা ভাইয়া পড়ে নেবেন। এই 5টার মধ্যে আপনি শিওর থাকেন একটা না একটা আপনার কমন পড়বেই। তো অ্যাপ্লিকেশন থেকে আজকে যে অংশটা দেওয়ার চেষ্টা করবো, অ্যাপ্লিকেশনের অংশটা থাকবে হলো অ্যাপ্লিকেশন ফার্স্টে যেটা দিব, অ্যাপ্লিকেশন ফর setting up application for setting up a canteen. আচ্ছা, 2 নম্বরে যেটা দেব, এই প্রবলেমটা প্রায় স্কুল কলেজে ফেস করে। তো আপনি পূর্ববর্তী বোর্ডে যদি দেখবেন ধারাবাহিকভাবে অনেকবার আসছে, তো এই বছর এটা থাকার পসিবিলিটি আছে। তো ভাইয়া এটা এক নজরে দেখে নিবা। তারপর যেটা থাকবে সেটা হলো কি increasing common room facilities, application for increasing common room facilities. Increasing for কমন রুম ফেসিলিটিস। আপনি জানেন এই প্রবলেমটা প্রায় স্কুলে ফেস করা হয়, কমন রুম পর্যাপ্ত থাকে না, বা থাকলেও সেগুলোকে কমন রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে না। তো এই রুমটাকে কমন রুম হিসেবে ব্যবহার করবে যাতে স্টুডেন্টরা তাদের খাওয়া দাওয়া সহ অন্যান্য সুযোগ সুবিধাটা নিতে পারে। তো এটা এই বছর থাকবে। তারপর 3 নম্বরে যেটা দিব সেটা হলো অ্যাপ্লিকেশন ফর হেল্প। আচ্ছা, 3 নম্বরটা দিচ্ছি না আমি। 3 নম্বরটা অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। পারমিশন to go on study tour. 4 নম্বরে যেটা দিব সেটা হলো 4 নম্বর দিব হলো application for help from the poor found. Application for help from the poor fund. ঠিক আছে, এখানে গরিব যারা থাকে তাদেরকে একটা একটা ফান্ড থাকে, সে ফান্ড থেকে হেল্প করার জন্য। তো ভাইয়া এই 4টা পড়ে নিবা, আপনি শিওর থাকেন এই 4টা থেকে একটা না একটা কমন আসবেই। এখন 3 নম্বরে যেটা দিব সেটা হলো ডায়লগ সেকশনে যেটা দিব ডায়লগ থেকে দিব হলো হাউ টু ইরিডিকেট ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ। আপনি জানেন এসডিজি, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে, তার একটা 4 নম্বরের যে সেকশনটা সেটা হলো সবার জন্য মানসম্মত শিক্ষা। তো শিক্ষা নিয়ে কাজ করা হচ্ছে, শিক্ষা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, শিক্ষা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো এবছর শিক্ষা থেকে টাকার পসিবিলিটিটা সবচেয়ে বেশি, যেহেতু এটা এসডিজি এজেন্ডা। তো হাউ টু ইরাডিকেট, ডায়লগটা থাকবে হাউ টু ইরাডিকেট illiteracy problem. এটা স্পেলিং এ ইয়া হয়েছে প্রবলেম। 2 নম্বরে যেটা থাকবে সেটা হলো হাউ টু ইরাডিকেট প্রবলেম ইন বাংলাদেশ। তারপরে যেটা থাকবে হলো মেরিটস অ্যান্ড ডিমেরিটস নিয়ে ডায়লগ করা ইউজিং মোবাইল ফোন। আমরা তো সবাই
মোবাইল ফোনে এডিক্টেড হয়ে গেছি। এটার জন্য যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো এই বছরে এটা থাকার পসিবিলিটি আছে। এটা শুধু থাকবেই না, পূর্ববর্তী এক্সামগুলোতে বোর্ড কোয়েকশন স্টাডি করলে দেখা যায় এটা অনেকবার আসছে। তো মেরিটস অ্যান্ড ডিমেরিটস of merits and demerits of using mobile phone. Using mobile phone. এক মিনিট। মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তারপরে যেটা দিব হলো কাদের মধ্যে? টিনেজদের মধ্যে। 3 নম্বরে দিব সেটা হলো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। দেখো এটা যেমন কম্পোজিশনে আসে, এটা ঠিক একইভাবে কিসের মধ্যে আসে? ডায়লগের মধ্যে আসে। প্রায় বছরই আসছে। তো এটা পড়ে রাখবা ভাই, এটা পড়ে রাখলে একটা না একটা কমন পাবা। তো দিব হলো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। রিডিং নিউজ পেপার। নিউজ পেপার। ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার। আচ্ছা, তারপরে যেটা থাকবে হলো বেনিফিট অফ আর্লি রাইজিং। দুইজনে আলোচনা করবা বেনিফিট অফ আর্লি রাইজিং। সকাল সকালে ঘুম থেকে উঠলে কি হয়? বেশি পড়া যায়, ফ্রেশ মাইন্ডে পড়া যায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, ডায়লগ করা। তাহলে আমি এখানে, আপনারা এটা তুলে ফেলবেন, আমি এখানে আবার নতুন করে দিচ্ছি যেহেতু আর জায়গা হচ্ছে না এখানে। Importance of early rising. Importance of early rising. তারপরে যেটা দিব হলো importance of tree plantation. Importance of tree plantation. বৃক্ষরোপণের গুরুত্ব। তো যাই হোক ছোট ভাইয়েরা, আপনারা এটা পড়ে রাখবেন। পড়ে রাখলে আপনি এনশিওর থাকেন একটা না একটা কমন পাবেনই ইনশাল্লাহ, শতভাগ কমন পাওয়ার নিশ্চয়তা আছে। তো এটা পড়ে নিবেন, এটা দীর্ঘদিনের বোর্ড স্টাডি। আর এটা কিন্তু সব বোর্ডের জন্য, সব বোর্ডের যারা আছে তোমরা পড়ে নিবা, এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ।